হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা সুদূর এডিনবার্গ থেকে। এটা একটা মর্নিংয়ের কথা বলছি। আমার সৌরভ সেদিন অফিস থেকে ফিরে এসেছিলো। তারপর আমরা বেরিয়েছিলাম লাঞ্চ করতে। পেশোয়ানি পরোটা, চিকেন কুরমা উইথ রাইস এবং চিকেন রাইস নিয়েছিলাম একটু। খাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম আবার ফ্ল্যাট দেখতে। হ্যাঁ, একটা ভালো কথা, এই দিন আমরা ফ্ল্যাটটা পেয়ে গেছি। পরে দেখাবো কোথায় কেমন কি ফ্ল্যাট পেলাম তোমাদের। তারপর আমরা একটু সেই আনন্দে ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম প্রিন্সেস রোডের দিকে, যেখানে এডিনবার্গ ক্যাসেল আছে। বাট সেই জায়গাটা অতটা সেভাবে ঘোরা হয়নি, কারণ আমরা এমনি হেঁটে হেঁটে জাস্ট রাস্তাগুলো এক্সপ্লোর করছিলাম। বিকেলবেলা একটু আবার খিদেও পেয়ে গিয়েছিলো, তাই আমরা তোমার চলে গিয়েছিলাম পিৎজা হাটে। সেখানে ভালোই পিৎজা খেয়েছি আমরা। এখানেও পিৎজা হাট আছে এবং খুব ভালো পিৎজা খেলাম। অনেক স্যালাডও ওরা দিচ্ছিলেন, সেগুলোও খেয়েছি ন্যাচোসের সাথে। বেশ ভালো লাগছিলো খেতে। খুব ভালো করে খাওয়া দাওয়া করার পরে আমরা যখন ফিরে আসছিলাম, তিতলি বললো যে ডাবল যে বাসগুলো রয়েছে সেখানে উঠবে। আমার তো একটু ভয় হচ্ছিলো, যাই হোক উঠলাম। তবে সত্যি সেখান থেকে বসে বাইরের সিনারি দেখতে দারুণ লাগছিল, কারণ ওই যে বললাম যেমন ওয়েদার এখানকার, হালকা হালকা আবার ঝিরিঝিরি বৃষ্টি নামিয়ে দিয়েছিল। দেখো চারিপাশটা ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে এডিনবার্গ ক্যাসেল। সৌরভ বলেছে একদিন আমরা টাইম নিয়ে ওখানেই শুধু ঘুরতে আসবো। অ্যাকচুয়ালি জায়গাটার নাম হচ্ছে প্রিন্সেস স্ট্রিটের দিকে। তো আমরা যাই হোক একটু ঘুরছিলাম, বেশ ভালোই লাগছিল। পরিবেশটা কিন্তু প্রচণ্ড ঠান্ডার, এখানে অল টাইম এত ঠান্ডাই থাকে। আমার সৌরভ বললো সেটাই, খুবই ঠান্ডার পরিবেশ, ভালো লাগলো। যাই হোক বাইরে বেরিয়ে এরকম একটা আসলে একটু আনন্দও ছিল আজকে, কারণ ফ্ল্যাটটা অ্যাটলিস্ট ফাইনাল হয়ে গেছে। তো এখন আমরা কিন্তু হোটেলে নেই, এখন আমরা একটু এয়ারবিএনবিতে রয়েছি। অ্যাকচুয়ালি এটা জাস্ট লাইক ফ্ল্যাটের মতনই সমস্ত জিনিসপত্র রয়েছে, বাট এখানে সবথেকে যেটা প্লাস পয়েন্ট, যে রান্নার সমস্ত ইউটেন্সিলস ওনারা দিয়েছেন এবং আমরা ইজিলি রান্না বান্না করতে পারি। ওটাতেই আমার শান্তি। এই কদিন বাইরে খাবার খেয়ে একটু শান্তি পাচ্ছিলাম না, ওই আর কি। তো বাড়িতে রান্না করে, আফটারঅল যে আমরা বাঙালি, দারুণ একটা রান্না বান্না করে একটু ভাত টাত না খেলে তো ভালো লাগছিলই না। এয়ারবিএনবিতে এটা আমাদের পরের দিনের মর্নিংয়ের ভিডিও দেখাচ্ছি তোমাদের। মর্নিংয়ে দেখো ব্রেকফাস্ট আমরা রেডি করে নিয়েছিলাম, তারপর সবাই মিলে জমিয়ে আড্ডা দিয়ে ব্রেকফাস্ট খেতে শুরু করলাম। তার মধ্যে আমি টুকটাক রান্না করতে শুরু করেছি। এখানে খুব ইজিলি ভালোভাবে রান্না করতে পারছিলাম, কারণ 4টে ওভেন রয়েছে। ওরা মজা করতে করতে টিভি দেখছিল, আর এদিকে আমার তখন ভাত, ডাল, ডিমের কারি এগুলো অলরেডি হয়েছে। হ্যাঁ, আমার কিউটি পায়ের কাছ থেকে 2বার অলরেডি অর্ডার চলে এসেছিলো, ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তো গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই ওকে 2 প্লেট রেডি করে দিতে হয়েছিল। সেগুলো খেয়ে মহা আনন্দে ভীষণই মজা করছিল। আর এদিকে আবার রান্না বান্না কাটে চলছে। এখানে একটা নতুন জিনিস দেখো, পাল্প টমেটোস পাওয়া যায় কন্টেনারের মধ্যে, ভালো, বেশ ইজিলি রান্নাবান্না করা যায়। এভাবেই আমার দিন কাটছে। তো আমি একটু একটু করে সমস্ত ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো প্লিজ, আর সঙ্গে থাকো যেরকমভাবে তোমরা কন্টিনিউ ছিলে। হ্যাঁ, সেদিন রাতে কে বানিয়েছিলাম সেটাও দেখিয়ে দিই। সেদিন রাত্রেবেলা বানিয়েছিলাম এগ ফ্রাইড রাইস উইথ ডাল মাখনি। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।